السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবানের আড়ষ্টতা ছেড়ে দিয়ে সিংহ শার্দুলের মতো উঁচু গলায় তাআউযুজ ও তাসমিয়া শয়তান থেকে পানাহ সে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলিয়ে তেলাওয়াত করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তুসাইর خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور صدق الله العظيم. وقال تعالى وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا। নবীজির প্রতি আমাদের কলিজার মধ্যে মহাব্বত ভালোবাসা আছে না নাই? সেই পরিমাণটা কম নাকি বেশি?
ভালোবাসা আছে কলিজায়, পরিমাণটাও বেশি। উঁচু গলায় মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যদি কোনদিন তায়েফে যাই, আমি যদি কোনদিন তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তা আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেতা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের আওতাধীন ঝিনাইদহ সদরের অন্তর্গত পোড়াবাকরি জামে মসজিদ সংলগ্ন পোড়াবাড়ি খান পরিবার আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ মামুন আল হেলাল খান BSS MA, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সমস্বরে বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনায় রয়েছেন হাফেজ মুহাইমিনুল ইসলাম মৃদুল খান। আল্লাহ পাক তার এই গোলামকে দুনিয়াতে সম্মান দান করেছেন, এই সম্মানটা জান্নাত অবধি পৌঁছিয়ে দিন, পড়েন আমিন। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, খাস করে কথা বলেছেন হাফেজ কারি মাওলানা হাসিব বিন মোহাম্মদ, মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক রশিদি, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদি, মাহফুজুর রহমান খান, মুফতি উবাইদুল্লাহ নোমানি, মাওলানা মারুফ খান। উপস্থিত রয়েছেন জুবায়ের মাহমুদ, নাম না জানা অসংখ্য উলামায়ে কেরাম, ফুদালা ইজাম, সম্মুখ পানে বসা মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচারা, দিক দিগন্তের দিকপাল আমার তরুণ প্রজন্মের তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মিডিয়ার বন্ধুগণ, প্রশাসনের কাজে নিয়োজিত বিভিন্ন শ্রেণীর কর্মচারী কর্মকর্তা বৃন্দ, সর্বোপরি আমার এই কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, নিবেদন করছি সালাম তাহিয়াতুল ইসলাম এবং আশা রাখছি পুরোসচিত কণ্ঠে আমার সালামের জবাবটা আপনারা ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। নিবেদন করছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় ঝিনাইদহ সদরের বাসিন্দা, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? আমি জানতে চাচ্ছি, বলেন আমরা যে গোলাম, আমাদের মালিকের নাম কি? তার মানে আমরা কার? যে জমিনে বসে আছি, জমিনটা কার? এই জমিনে আইন চলতে হবে কার? আল্লাহ। নত শিরে কালিমাতুশ শুকর আদা করি
একটাবার সমন্বিত কণ্ঠকে বুলন্দ করে পড়েন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোন বান্দা বান্দি যখন নিয়ামত পায়, নিয়ামত প্রাপ্তির পরে যদি একবার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই নিয়ামতের মধ্যে তারাক্কি তথা নিয়ামতের পূর্ণতা দিয়ে আরো বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুরুতে বলে নিতে চাই, তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলে অল্প সময়ের জন্য আমি যদি শিক্ষকের ভূমিকা পালন করি, আপনারা যদি ছাত্রের ভূমিকা পালন করেন, তাহলে এই যে দারসুল কোরআনটা যিনি মহিমান্বিত করবেন, যিনি সম্মানিত করবেন, যিনি জান্নাতের শুভ সংবাদ দিয়ে আমাদেরকে কবুল করবেন, তিনি কে? অল্প সময় আপনারা ছাত্রের ভূমিকা পালন করবেন। আমি যদিও বা বয়সে কারো ছোট, কিছু সময়ের জন্য শিক্ষকের ভূমিকায় থাকতে চাই। আপনাদের কি কষ্ট হবে ভাই? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আমার বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে যে কোরআন শিক্ষা দেয় আর যারা কোরআন শিক্ষা করে, এই দুই শ্রেণীর মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে খয়ের বা উত্তম বা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি যদি জিজ্ঞেস করি, আপনারা একটু আমার সঙ্গে হা না ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করা যাবে ইনশাআল্লাহ? শুরুতে আমি আপনাদের মনোযোগ বৃদ্ধির জন্য তিনটা বার রবের নামের বরত্ব ঘোষণা করে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। শুরুতেই আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহ। দ্বিতীয় আবার বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহ। তৃতীয়বারে এই দুই আওয়াজকে পেছনে ফেলে সমন্বিত কণ্ঠকে উঁচু করে সবচেয়ে উঁচু আওয়াজ দিয়ে ৩ নম্বরটা বলবো আল্লাহু আকবার। রেডি আছেন আপনারা? গলায় আমাদের সমস্যা, আপনাদের তো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। একটু গলাটা রেডি করে নেন আল্লাহর জন্য। একটু শীতের মধ্যে হাতটা উঁচু করবেন মেহেরবানি করে, দুটো হাত একটু টান টান করেন, হাতটা একটু নাড়া দেন তো মেহেরবানি করে, কষ্ট নেবেন না। লিল্লাহে তাকবীর, হাতটা মুষ্টিবদ্ধ করে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামান। এতক্ষণ যে কথাগুলো বললাম, ভাষাগত তারতম্য থাকতে পারে, জেলার পার্থক্য, বিভাগের পার্থক্য। আমার ভাষা বুঝতে কি অসুবিধা হয়? সবাই বলেন অসুবিধা হয়? তাহলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় আর কোনো কথা বলবো না। অল্প কিছু সময়, 1 ঘন্টা সময় নিতে চাই। পবিত্র কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা লুকমান থেকে। আমার সঙ্গে বলেন, সূরার নাম কি? লুকমান। সূরা লুকমান নামে আল্লাহ পাক কোরআন একটা সূরা দিয়েছেন। এই লুকমান ছিলেন আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহপ্রাপ্ত একজন বান্দা। কোন কোন মুফাসসির তাকে বলেছেন আল্লাহর পয়গম্বর ছিলেন, তবে অধিকাংশ মুফাসসির বলেছেন না, তিনি আল্লাহর নবী ছিলেন না, তবে আল্লাহর পেয়ারা একজন আবেদ বান্দা ছিলেন, আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নামে ডেডিকেট করে আল্লাহ তাআলা একটা কোরআনের সূরা দিলেন। তার মানে তিনি যেন তেন কোনো ব্যক্তি নয়। আমরা সলিমদ্দি কলিমদ্দি যেন তেন হতে পারি, কোরআনে যার নামে সূরা দেওয়া হবে সে সুপার কোয়ালিটির একজন। কথা বলেন ঠিক কি না? সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা অনেক মেসেজ দিয়েছেন, তার মধ্যে কেবলমাত্র ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লুকমান হাকিম, তাকে বিজ্ঞ বলা হয়, প্রাজ্ঞ বলা হয়, হিকমত ওয়ালা বলা হয়। সুবহানাল্লাহ। তিনি ছাগলের রাখাল ছিলেন। অনেকে আছেন গরু পালেন, ছাগল পালেন, মুরগি পালেন। চিন্তা করতে পারেন, হুজুর আমরাও তো রাখাল। রাখাল হওয়া নবীজির সুন্নত। শুধু নবীজির সুন্নত নয়, বরং সব নবীদের একটা অন্যতম সুন্নত ছিল এই রাখালি করা। জোর গলায় বলতে হবে সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কাজ করে খায়, কর্ম করে খায়, দুনিয়াতে কে কার বন্ধু হলো আল্লাহ রাসূল বলেন সেটা আল্লাহ দেখবেন না। যারা কাজ করে খায় তাদের বন্ধু আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লুকমান আল হাকিম তার সন্তানকে নসিহত পেশ করেছিলেন অনেকগুলো।
তার মধ্যে কেবলমাত্র একটা নসিহা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনে আমরা যাবো তো ইনশাআল্লাহ। আলোচনা শেষ না করে 50% শুনে কারা কারা চলে যাবেন একটু দুটো হাত তুলে দেখান তো। ওই একজনও না, আমি ভাবছি আপনাদের ঘুম টুম ধরতে হয়তো হাত তুলবেন। মাশাআল্লাহ, আপনারা অনেক অ্যাক্টিভ আছেন। 50 নয়, 60 নয়, 70 নয়, 80% শুনে কারা কারা চলে যাবেন দুটো হাত তুলে দেখান। মাশাআল্লাহ। না, কিছুদিন পূর্ব পর্যন্ত ছিল একটু জোরে বললে আমরা হাত তুলতাম, হুজুকে বাঙালি ছিলাম। যেখানে সেখানে হাত তোলা যাবে না, যেখানে সেখানে মুসলমান স্লোগান দিতে পারে না। আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র স্লোগান সব মুসলমান দিতে পারে? সব জায়গায় থেমে থেমে চিন্তা করে আকল খাটিয়ে কথা বলবেন, তাহলে পদস্খলন হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম স্বীয় পুত্রকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া, অনেকগুলো কথা, আমি সেদিকে যাব না। আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিম অনেকগুলো উপদেশের মধ্যে একটা উপদেশ দিলেন 18 নম্বর আয়াতের মধ্যে। সূরা লোকমান 18 নম্বর আয়াত। একটু আমি জানতে চাচ্ছি সূরার নামটা কি? লোকমান। মাশাআল্লাহ। আয়াত নম্বর 18। মুসলমান বুঝে থাকলে বলেন সূরা লোকমানের কত নম্বর আয়াত? 18। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর, সন্তানকে ডেকে বলতেছে, বাবা তুমি তোমার মুখকে ফিরায় নিও না। সুবহানাল্লাহ পড়ে। খদ্দাকালীন নাস, মানুষের থেকে তোমার মুখ অহংকার করে তুমি ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের ভিতরে দাম্ভিক হয়ে চলো না। মিন আজমিল উমুর ওয়ালা তুসাইর খদ্দাকালীন নাস। আল্লাহ তাআলা বললেন, তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তুমি অবশ্যই অহংকার বশত চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালিন ফাখুর। আল্লাহ শুধু তাই বলে নাই, বলেছেন কুল্লা, প্রত্যেকটা অহংকারীকে আল্লাহ অপছন্দ করেন, ভালোবাসেন না। জোরে কোন আল্লাহু আকবার। আয়াতের সরল অনুবাদ শুনলাম। মূল কথা, আল্লাহ লোকমান হাকিমের কথাকে কোট করে দিলেন। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, বৎস, জমিনে চলতে গিয়ে মানুষকে দেখে নাক সিটকানো যাবে? জোরে বলেন, যাবে? জমিনে যখন তুমি চলবা, মানুষের থেকে অহংকার দাম্ভিকতা প্রদর্শন করে মুখ ফিরিয়ে নিবে। যখন চলবা নম্র হয়ে চলবা, ভদ্র হয়ে চলবা, অহংকার দাম্ভিকতা করা যাবে? নিশ্চয় আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। সরল অনুবাদ শুনলাম। এখন আসুন কোরআন হাদিস বাস্তবতার নিরিখে থিসিস করে গবেষণা করে আমি বের করেছি, মানুষ সাধারণত 5টা বিষয়ে অহংকার করে। বুঝে থাকলে বলেন মুসলমান, মানুষ কয় বিষয়ে অহংকার করে? আরেকবার বলেন, আরেকবার জোরে বলেন। মাশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার সাবজেক্ট হলো, মানুষ অহংকার করে কোন বিষয় নিয়ে? প্রধানত কয় বিষয়? 5 বিষয়। আমি আলোচনার ভিতরে এই 5টা বিষয়কে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আর আমরা সতর্ক হব, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার দাম্ভিকতা প্রদর্শন করা যাবে না। আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষগুলা শোনো। লোকমান হাকিম তার সন্তানকে নির্দেশ দিলেন। লোকমান হাকিমের নির্দেশনা আমি তোমাদের আল্লাহ, আমার কাছে এতটাই ভালো লেগে গেল। লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিল, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম। লা তামশি ফিল আরদি মারহান, মানুষ হয়েছে, মুসলমান হয়েছে, মুমিন হলে জমিনে বিচরণ করবা, মানুষের থেকে মুখ ফিরিয়ে নিবা না। আর মানুষের সঙ্গে যখন চলবা, অহংকার দাম্ভিকতা প্রদর্শন করবা না। আজকে সমাজের দিকে তাকান, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে, ঘরে বাইরে, পরিবারে, সমাজ জীবনে অহংকারী মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। ও মুসলমান, আমি জানতে চাই, ঝিনাইদহের মধ্যে অহংকারী দাম্ভিক মানুষ 2-1 জন আছে না? এই অহংকার হলো পতনের মূল।
পৃথিবীতে যুগে যুগে যারা অহংকার দাম্ভিক হয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পতন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অহংকার করো তো, দাম্ভিকতা প্রদর্শন করো তো, বড় বড় কথা দুনিয়াতে যারা বলবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসবেন না তাদের পতন অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ও গোলাম, নিশ্চয়ই তোমার কোনো পরিচয় ছিল না, এমন একটা সময় উল্লেখ করার মতো তোমার কোনো নাম ছিল না, এমন একটা সময় ছিল মায়ের গর্ভে ছিলাম, তোমার পরিচয় তুমি দিবা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সময় ছিল যেই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, মায়ের গর্ভে ছিল, তোমার কোনো নাম ছিল না। আমি রব্বুল আলামিন দয়া করলাম, আমি আল্লাহ মায়া করলাম, আমি তোমাদের মুনিব, আমি তোমাদের রব আল্লাহ। তোমাকে ইহসান করলাম, মানুষ বানালাম, সৃষ্টির মধ্যে সেরা বানালাম, দামি সম্পদ ঈমান দিলাম। খুশি হয়ে উচ্চ গলায় বলুন সুবহানাল্লাহ। মানুষদেরকে ঈমান দিয়ে আল্লাহ ঘুষে দিলেন, তুমি গুচ্ছিত থাকবা, তুমি তোমার সম্মানকে একত্রিত করবা, তুমি যেখানে সেখানে অহংকার দেখাবা। আল্লাহ রাসূল বলেন, অহংকার হলো আল্লাহর চাদর। দুনিয়াতে কেউ যদি অহংকার করে সে যেন আল্লাহর সঙ্গে মশকরা করলো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর সঙ্গে মশকরা করা যাবে না, আল্লাহর সঙ্গে দাম্ভিকতা করা যাবে না। ও মুসলমান বলেন তো, আল্লাহর সঙ্গে অহংকার করে কেউ কি টিকে থাকতে পারছে নাকি? পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই। এবার বলেন মুসলমান, আমরা যারা এখানে আছি অহংকার করে টিকে থাকতে পারবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে সরাসরি বললেন আমি ভালোবাসি না। আমার আলোচনায় আমি বুঝাতে চাই, মানুষ অহংকার করে 5 জিনিস নিয়ে। জোরে বলেন কয়টা? 1 নম্বর, মানুষ অহংকারী হয় মানুষের চেহারা নিয়ে। একজন মানুষের চেহারা সুন্দর, সে কুৎসিত মানুষদেরকে দেখতে পারে না। বলেন তো মুসলমান, কথার সঙ্গে মিল আছে না? সমাজের মধ্যে সাদা রঙের মানুষ আছে, শ্যামলা রঙের মানুষ আছে, আবার কালো বর্ণের মানুষ আছে। কালো হলেও অনেক মানুষের অন্তর ভালো। বাস্তব উদাহরণ, আল্লাহর রাসূল একদিন খাবার খাচ্ছেন, সামনে দিয়ে হযরতে বেলাল হাবশী গোলাম ছিলেন। সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা। হযরতে বেলাল হেঁটে হেঁটে যান, নবী বললেন, বেলাল ইজলিস, আমার পাশে বসো, ইতআম, আমার সঙ্গে খাবার খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল তাকিয়ে থাকলেন, পাশেই বসা সাহাবায়ে কেরাম নবীজির চেহারার দিকে বেলাল ফেল ফেল করে তাকিয়ে থাকে, দরদর করে চোখ দিয়ে পানি পড়ে। ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন মদিনার প্রেসিডেন্ট, আমি হলাম গোলাম, আমার বাবা ছিল কেনা গোলাম। হযরতে বেলাল ছিল কালো, হাবশী গোলাম ছিলেন। তার চেহারার বর্ণনা একবার শুনলে দ্বিতীয়বার তাকাতে ইচ্ছা হবে না। চেহারা ছিল কুৎসিত কালো, জিহ্বা ছিল ঝোলা, কান ছিল ঝোলা, এমন কালোর কালো, নিগ্র মানুষের চাইতে কালো। আফ্রিকার অধিবাসী ছিলেন। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো রাষ্ট্রপতির পাত্রে বসে খাবার খাবো, কলিজায় সাহস নেই। আল্লাহর রাসূল বললেন, ও বেলাল, আমার সঙ্গে বসে যাও। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, বেলাল শোনো, দুনিয়াতে আমি রাসূল এই জন্য আগমন করি নাই। সাদা কালোর মধ্যে কোনো তফাৎ নাই, সাদা কালোর মধ্যে কোনো বৈষম্য নাই, ধনী দরিদ্রের মতো কোনো ফারাক নাই। দুনিয়াতে যেই ব্যক্তি চলবে টাকাওয়ালা, অনেকে গরিব আছে, কোনো ফারাক নাই। রাজা প্রজার মধ্যে কোনো ব্যবধান নাই। ও বেলাল বসো, আমার সঙ্গে এক পাত্রে খাবার খাও। আমি রাসূল ব্যবধান ঘুচিয়ে দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছি। দুনিয়াতে কোনো বৈষম্য থাকবে। আমার দেশে কিছুদিন আগে আমরা দেখেছি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কথা বলেন মুসলমান ঠিক কিনা? কোন বৈষম্য আমাদের ছাত্ররা দেখতে চায় নাই। দুঃখজনক হলেও সত্য কথা, গত রাত্রিবেলা সচিবালয়ের মতো জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রিফ করতে গিয়ে তারা বলেছে একই বিল্ডিং এর ৩-৪ জায়গায় এটা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে না, এটা পরিকল্পিতভাবে, এটা অন্য কোনো মাথা থেকে এসেছে, এটা ষড়যন্ত্রের একটা জালও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে সর্বপ্রথম রংপুরের বুকে দেখেছেন আপনারা আবু সাইদ। আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করি, তার কবরটাকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বুক টান করে গুলি খেয়ে রক্ত প্রবাহিত করে আমার তো মনে বলে বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। যে শিকড়ের সর্বপ্রথম রক্ত পড়েছিল আবু সাইদের, ওইটাই ছিল ভিত্তির শক্ত মজবুতি। কথা বলেন ঠিক কিনা? এই ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা জাতির জাগরণ। কথা বলেন ঠিক কিনা? ওমরের মতো একজন দরকার ছিল, একজন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তার দেখা দেখে হাজার হাজার ছাত্ররা বুক পেতে দিয়েছে, গুলি কয়টা করবা করো। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী সবকিছুর সঙ্গে আমরা থাকতে চাই। কালো আর ধলার মধ্যে কোনো ফারাক নাই, রাজা প্রজার মধ্যে কোনো ফারাক নাই। ইসলাম এটা শিক্ষা দিয়েছে, উঁচু গলায় একবার পড়তে হবে আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে নাকি শেষ করে দেবো? কতক্ষণ শুনবেন আপনারা? হুজুর যতক্ষণ পারেন করেন, কোনো সমস্যা নাই, করতে থাকে, যতক্ষণ করবেন আমরাও আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বেশিক্ষণ না, কারণ আমরা নবীজির একটা হাদিসকে, আবু দাউদ শরীফের হাদিস নাসাইতে এসেছে, নবীজি বলেছেন মূল থিমটা হচ্ছে কিয়ামত পূর্ব সময়ে ওয়াজ হবে বেশি, আমল হবে কম। আমি জানতে চাই বর্তমানে এই অবস্থা হয়েছে কি হয় নাই? ওয়াজ হচ্ছে লম্বা, আমল নাই। রাত 1টা-2টা পর্যন্ত ওয়াজ শুনে যাচ্ছে, এখানকার অধিকাংশ মানুষ ফজরের নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের খাসলাত হবে আমরা শুনবো কম, আমল করব বেশি। আল্লাহ বলেন ওই বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরাও শুনবো কম কম, আমল করব। তাহলে বুঝে থাকলে বলেন মানুষ অহংকার করে প্রধানত কয় কারণে? 1 নম্বর, মানুষ চেহারা নিয়ে অহংকার করে। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় বাংলাদেশে, আর বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় যারা ফার্স্ট হয় তাদের চরিত্র মোটেও ভালো নয়। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? তাদের চরিত্র মোটেও ভালো নয়, কারণ বিশ্বের সুন্দরী প্রতিযোগিতা দিতে গেলে তাদেরকে সম্পূর্ণ উলঙ্গ হয়ে পরীক্ষা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? উলঙ্গতার সঙ্গে, বেহায়াপনার সঙ্গে, ফাহিশার সঙ্গে আমার আপনার মুসলমান ঘরের কোন সন্তান সন্ততি সম্পর্ক থাকতে পারে? আমার মা বোনেরা যারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের কাছে করজোরে মিনতি করি, নিজের সৌন্দর্য প্রদর্শন করে বেড়াচ্ছেন আপনারা, একটা সুন্দরী কুমারী নারী, সুন্দর চেহারা আছে, পাশের বাড়ি আরেকজন আপনার চাচাতো বোন, চেহারা একটু কুৎসিত, আপনি এত অহংকার করেন, দাম্ভিকতা করেন, তার যেন আপনি গণনাই ধরেন না। অথচ কালো বর্ণের হলেও মানুষের অন্তরটা ভালো হতে পারে। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রাজা, আমি প্রজা, কেমনে খাই? রাসূল বললেন, বসো, এই জায়গায় বসে খাবার খাও, রাজা প্রজার কোনো তফাৎ নাই। জোর গলায় একবার আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কথা শুনলেন, হযরতে বেলাল বসলেন, নবীজি মুস্কি একটা হাসি দিলেন, সাহাবীদের ডেকে বললেন, শোনো, এই যে বেলালকে তোমরা দেখতে পাচ্ছ, বেলালের মধ্যে, অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কোন রকম অহংকার নাই। আল্লাহ রব্বুল আলামিন বেলালকে সাদা বানিয়েছেন অন্তরে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল ছিলেন চেহারায় কালো, কিন্তু তার অন্তর ছিল ভালো। আমরা মুসলমান, আমাদের অনেকের চেহারা কালো, অন্তর ভালো হতেও পারে। কথা বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে না, দাম্ভিকতা প্রদর্শন করা যাবে না। ও যুবক ভাইরা, তোমাদেরকে বলি, অনেক যুবক পাল্টাপাল্টি কম্পিটিশন করে, বলে আমি একটা মাল পটাইছি, আমি একটা গার্লফ্রেন্ড পটায় ফেলছি, গার্লফ্রেন্ডটা তোর গার্লফ্রেন্ডের চাইতে বেশি ভালো। ও যুবক, বলো তো এমন কম্পিটিশন আছে না? না। বর্তমান রাস্তা দিয়ে বের হলেই শুধু কয় ও কিশোরী কিশোরী। যখন সমাজে একটা ভাইরাল গান বের হয়, ওই গান নিয়ে যুবক যুবতীরা একবারে মাতাল হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক তোমাদেরকে বলি, ও যুবতী বোন তোমাদেরকে বলি,
এই যে পৃথিবীতে এই সমস্ত নিউজগুলো দেখো, গানগুলো দেখো, একটা সময় ভাইরাল হয়, কিছুদিন পরে গিয়ে ওই গানটা আর মার্কেট থাকে না। কথা বলে ঠিক কিনা? 1 মাস 2 মাস 3 মাস পরে গানটা বেমালুম মানুষ ভুলে যায়। আজকে কিশোরী কিশোরী করতেছো, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরে কিশোরী আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পবিত্র কালাম, তার নাম হলো কোরআন। জোরে বলেন তো কি নাম? এই কোরআন অবিকৃত ছিল, আছে ইন ফিউচার, ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন পর্যন্ত, যেই কয়দিন কিয়ামত না হবে অতদিন পর্যন্ত এই কোরআনটাকে অবিকৃত একজন রাখবেন, তিনি কে? সুতরাং কোরআন পড়ো, কোরআনের গান শেখো, এই গানটা কোনোদিন পুরাতন হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়াতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু চেহারা কালো থাকার পর অন্তরটা স্বচ্ছ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। ও মুসলমান, আমি জানতে চাই সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান ইজ্জত দেওয়ার মালিক দুনিয়ার কোন চেয়ারম্যান, মেম্বার, কোন মন্ত্রী, মিনিস্টার নয়। সম্মান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো দেখে, আল্লাহ যে আমাদের রব, আল্লাহ আমার সব, এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন, থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর গোলাম, অহংকার দাম্ভিকতা বাদ দিয়ে তোমরা যদি আমি আল্লাহকে রব বলো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। অহংকার না করার কারণে, আমাকে রব বলার কারণে আমি রব্বুল আলামিন 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে দিয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব একজন, তিনি কে? যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথা বলবে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ বলেন, গোলাম 2টা পুরস্কার দেব। 1 নম্বরে তাতানাজ্জালু, আমি আল্লাহ নাজিল করে দেব মালাইকা, অনেকগুলো ফেরেশতা তার জন্য। ফেরেশতারা তার কাছে চলে আসবে মৃত্যুর সময় সন্ধিক্ষণ যখন ঘনিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাবেন। ফেরেশতারা এসে কর্ণকুহরে বসে যাবে, ডেকে ডেকে বলবে, আল্লাহর গোলাম, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। আমরা যদি প্রশ্ন করি কোন জান্নাতের শুভ সংবাদ, ফেরেশতারা বলবে আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা রূহের জগতে আমার আপনার রব আমাদের সঙ্গে করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 কারণে মানুষ অহংকারী হয়। 1 নম্বর চেহারা, আমরা সবাই নিয়ত করে যাব, ভাই চেহারার অহংকার আমরা করব। জোরে বলেন, করব না। এই পৃথিবীতে অহংকারী যারা হয়, কেমন ভাবে তাদের পতন হয়, আপনাদের অনুমতি পেলে একটা নবীর ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই। অনুমতি দেওয়া যাবে কি ভাই? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন কোন মুসলমান নাই সুলাইমান নবীর নাম শুনি নাই। ও মুসলমান, জানতে চাই নবীজির নাম সুলাইমান শুনছেন কি শুনেন নাই? আল্লাহর একজন পয়গম্বর ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক মুহূর্তের জন্য একটু অহংকার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের শাস্তি সঙ্গে সঙ্গে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী
আল্লাহর পয়গম্বর হওয়ার পর অহংকার করছে, একটুখানি তাম্বিক হলো, আল্লাহ সার দেন নাই। ও মুসলমান, আমরা তো সাধারণ সলিমুদ্দি কলিমুদ্দি, নবীরা যদি সার না পাই, আমরা কোথাকার সলিমুদ্দি, আমরাও সার পাবো না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর অনেকগুলো গুণ ছিল, সেই কথাও যাব। তার আগে আসুন আল্লাহর পয়গম্বর সুলাইমান। পৃথিবীতে যত শাসক আমরা দেখছি তার মধ্যে অন্যতম ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি গোটা বিশ্বের রাষ্ট্রের দায়িত্ব পেয়েছিলেন, যতগুলো রাষ্ট্র আছে সবকিছুর দায়িত্ব পেয়েছিলেন। সংক্ষেপে বলি, তার একটা জায়নামাজ ছিল, যেটাকে বলা হয় তখতে সুলাইমান। সেটার উপরে দাঁড়াতেন, বাতাসের উপরে ভাসতেন, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতেন। জোর গলায় আল্লাহু আকবার। তার হাতে একটা আংটি ছিল, মুআজিজা। এই আংটির একটা সিগন্যাল ছিল, এই আংটির সিগন্যাল তার নবুয়তে বহন করত, নবুয়তের সার্টিফিকেট। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে আছে, রাজ পরিষদের সব পরিষদ বর্গ বসে আছে। এলান করা হলো, আমি সুলাইমান বিবাহ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বিবাহ উপযুক্ত হলে বিবাহ করতে হবে, এটাই নিয়ম। কিন্তু অনেক যুবকদেরকে দেখা যায় সমাজে বিবাহের বয়স হয়ে গেছে, পেকে আইবুড়ো হয়ে গেছে, অথচ বিয়ে দেয় না বাড়িতে। এমন যুবক সমাজে আছে না নাই? যুবকের কোনো দোষ নাই। যুবকের বাড়ি থেকে বলে নিজে এখনো বাপের কাঁধে উঠবে খাস, বাপের হোটেলে খাস, আগে কামাই শেখ, তারপরে বিয়ে কর। কথা বলেন ঠিক কি? দেখেন, এটা খাসলত নয়। ইসলামের খাসলত হচ্ছে আগে বিয়ে দেন, রহমত আর বরকতের দ্বার যিনি খুলে দেবেন তিনি কে? নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অভাব যায় না, অভাব যায় না। নবীজি বললেন, বিয়ে কর। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। সবাই তো বিবাহিত নাকি? যুবক আছে না? সোনামণি কই আছো তোমরা? অবিবাহিত কারা কারা আছো দেখি? ওই মুরব্বি হাত তুলেন না। হ্যাঁ, বিয়ে করছেন, ক্যামেরা ওইদিকে ধরো, বাড়িওয়ালারে দেখাও, দেখো বাড়ি গেলে ভাত বন্ধ করে দেখে। হ্যাঁ, বিয়ে করছে, আবার করতে চায়। নবীর কাছে গিয়ে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অভাব যায় না। নবী আমার বললেন, বিয়ে করো। একটা বিয়ে করলেন, অভাব আরো বেড়ে গেল। কিছুদিন পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিয়ে করছে, আগে নিজেই খাইতে পারতাম না, এখন দুইজন মিলে আরো অভাবে পড়ছি। নবী বললেন, আরেকটা বিয়ে করো। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আরেকটা বিয়ে করলেন, অভাব আরো বেড়ে গেল। নবীজির কাছে এসে আবার কমপ্লেন। রাসূল আমার বললেন, আরেকটা বিয়ে করো। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু বেড়ে গেছে, দেখছে? নবীর কাছে আবার এসে কমপ্লেন, তিনটা বউ চালাইতে পারি না। নবী আমার বললেন, ফোর্থ, ইসলাম লিগ্যালিটি দিয়েছে, তুমি আরেকটা বিয়ে করো। জোরে কোন আল্লাহু আকবার। মা বোনেরা বলতেছে, হুজুরকে নামাও। ওখান থেকে বলতেছে, হুজুরকে নামাও, তাড়াতাড়ি পাবনা পাঠায় দাও। মা বোনেরা, আপনাদের খারাপ লাগে এটা আমরা জানি, কিন্তু ইসলামের কোন বিধানকে আপনি কটাক্ষ করতে পারেন না, মন খারাপ করতে পারেন না। কথা বলে ঠিক কি? এর মধ্যে আছে কল্যাণ, এর মধ্যে আছে রহমত আর বরকত। পৃথিবীতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছিলেন, বর্ণনা এসেছে দুইজন নবী ছাড়া সবার একাধিক বউ ছিল। আল্লাহু আকবার। এক আদম পয়গম্বর আলাইহিস সালাম, কারণ ওই সময় আর কোনো মেয়েই ছিল না, হাওয়া আলাইহিস সালাম বাদে। পরবর্তীতে দ্বিতীয় আদম যাকে বলা হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন পরপর নবী শুধু একটা বিয়ে করছিলেন, আর সব নবীদের সুন্নাত ছিল একাধিক বিয়ে করা। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর আমরা খুশি, ওয়া সালাম। মা বোনের ওই দিক থেকে বলতেছে, বাটাম রেডি কর, হুজুরের একটা বউ। হুজুর এসে এই সব ওয়াজ করলো মানে? মা বোনেরা মনোযোগ বাড়ান। নবীজির কাছে যখন সাহাবী এসে বললেন, নবীজি তিনটা বিয়ে করছি, অভাব যায় না। নবী বললেন, আরেকটা বিয়ে করো। জোরে কোন না সুবহানাল্লাহ। চারটা বিয়ে করলেন। বিয়ে করার পর এই চতুর্থ যে বউটা, ছোট বউটা, হাতের কাজ করতে পারতো, সেলাইয়ের কাজ। এসে দেখলো তিনটা বউ শুধু রান্না করবে, খাবে, আর আমি হাতের কাজ করব না। আস্তে আস্তে করে তিনটারে নিয়ে যখন বসে, হাতের কাজগুলো তিনটারে শিখায় দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ক্যাথা বনে, টুপি বনে, পোশাক তৈরি করে, আর স্বামীরে তৈরি করে দেয়, স্বামী বাজারে বিক্রি করে। অল্প দিনের ব্যবধানে লোকটা সচ্ছলতা ফিরে পেল। জোর গলায় বলবেন না সুবহানাল্লাহ।